হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে টেমপ্লেট মাস্টার অ্যাকাউন্ট করবেন এবং টেমপ্লেট মাস্টার অ্যাকাউন্ট করার জন্য আপনার কি স্টেপ ফলো করতে হবে তার ডিটেলস আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে টেমপ্লেট মাস্টার প্রোডাক্টগুলো সেল করবেন। সো টেমপ্লেট মাস্টার মূলত দুইভাবে প্রোডাক্টগুলো সেল করা যায়। প্রথমত হচ্ছে আপনি ডিরেক্টলি TemplateMonster.com এর মাধ্যমে সেল করতে পারবেন। আপনার প্রোডাক্টটা পাবলিশের সময় যে প্রাইস দিয়ে রাখবেন সেই প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা সেল হবে এবং তার থেকে 60% আপনি পাবেন এবং 40% টেমপ্লেট মাস্টার রাখবে। দ্বিতীয়ত আপনি মনস্টার 1 এর মাধ্যমে সেল করতে পারবেন। মনস্টার 1 হচ্ছে টেমপ্লেট মাস্টার একটি সাবস্ক্রিপশন সার্ভিস। আপনি টেমপ্লেট মাস্টারে যা ফাইল পাবলিশ করবেন তা অটোমেটিক্যালি মনস্টার 1 এ অ্যাড হয়ে যাবে এবং সেখান থেকে কোনো ফাইল ডাউনলোড হলে তার একটি কমিশন পাবেন আপনি। মূলত আপনার টেমপ্লেট মাস্টার আর্নিং এর 80% আসার সম্ভাবনা মনস্টার 1 থেকে। সো আপনি টেমপ্লেট মাস্টার ফাইল পাবলিশ করলে একই সাথে দুইটি সাইডে বেনিফিট পাচ্ছেন, টেমপ্লেট মাস্টার এবং মনস্টার 1। সো চলুন দেখে নিই কীভাবে প্রোডাক্ট সেল করবেন টেমপ্লেট মাস্টারে। প্রথমে আমরা আসবো TemplateMonster.com ওয়েবসাইটেতে। TemplateMonster.com আসার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে স্টার্ট সেলিং। আপনি ডিরেক্টলি এই বাটনটিতে ক্লিক করে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি নিচের দিকে আসেন একদম নিচে সাপোর্টের আন্ডারে এখানে দেখতে পারেন বিকাম অথর একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। বিকাম অথর পেজটিতে আসার পর এখানে দেখতে পাবেন আপনার অথর হওয়ার জন্য কী কী প্রয়োজন, কী কী কমিশন পাবেন আপনি এবং কী ধরনের কাজ করবেন, কী ধরনের কাজ করলে ভালো হবে সব ডিটেলস এখানে দেওয়া আছে। সো আপনার অথর রিলেটেড সকল ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা বিকাম অথর বাটনটিতে ক্লিক করব। বিকাম অথর বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের একটি সাইন আপ পেজে নিয়ে এসেছে। এখান থেকে অবশ্যই অথর সিলেক্ট করবেন, দেন আপনার ইমেল অ্যাড করতে হবে। এখানে ইমেল অ্যাড করার পর আপনার একটি পাসওয়ার্ড দিবেন। আপনার টেমপ্লেট মাস্টার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড এখানে অ্যাড করবেন। পাসওয়ার্ডটি অ্যাড করার পর আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন চেকবক্সটিতে ক্লিক করে দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বলছে আমাদের ইমেইলে একটি কনফার্মেশন লিঙ্ক গিয়েছে, সেটিতে ক্লিক করে আমাদের কনফার্ম করতে হবে। সো আমরা এখন ইমেইলের লিঙ্কটি চেক করব। আপনি ইমেল চেক করলে দেখতে পাবেন টেমপ্লেট মাস্টার থেকে একটি ইমেল এসেছে, কনফার্ম ইউর রেজিস্ট্রেশন অ্যাট TemplateMonster.com। সো এই ইমেলটি ওপেন করবেন। ইমেলের ঠিক মিডলে দেখতে পাচ্ছি আমরা একটি কনফার্ম ইমেল বাটন রয়েছে। ইমেলটি কনফার্ম করার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করব। ইমেলটি কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে টেমপ্লেট মাস্টার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং আপনার টেমপ্লেট মাস্টার অথর অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার টেমপ্লেট মাস্টার অ্যাকাউন্ট করতে পারবেন এবং পরবর্তী স্টেপে আমরা দেখব কীভাবে টেমপ্লেট মাস্টারের প্রোডাক্ট পাবলিশ করবেন এবং প্রোডাক্ট প্রিপেয়ার করবেন। টেমপ্লেট মাস্টার অ্যাকাউন্ট করার পর নেক্সট গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোডাক্ট পাবলিশ করা। সো আমাদের প্রোডাক্ট পাবলিশ করার জন্য অবশ্যই আমাদের আগে প্রোফাইলটি প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমরা চলে যাব পাবলিক প্রোফাইল। আপনি এখানে উপরে মেনুতে খেয়াল করে দেখতে পারবেন এখানে লেখা আছে পাবলিক প্রোফাইল। সো এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাবলিক প্রোফাইলে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনি আপনার পাবলিক প্রোফাইল রেডি করতে পারবেন। প্রথমে রয়েছে পাবলিক নেম। পাবলিক নেমের জায়গায় আপনি আপনার নাম অ্যাড করবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কোনো প্রকার সাংকেতিক চিহ্ন, ফর এক্সাম্পল ফুল স্টপ, হাইফেন, স্পেস এই ধরনের কোনো কিছু ইউজ করতে পারবেন না। সো আমরা এই স্পেসটি কেটে দেবো, দিয়ে সেভ করব। পাবলিক নেম দেওয়ার পর সেকেন্ড অপশনটি হচ্ছে কান্ট্রি। অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। দেন আপনি আপনার পাবলিক প্রোফাইল অ্যাড করতে পারবেন। পাবলিক প্রোফাইল অ্যাড করার জন্য আপনি জাস্ট আপলোড আইকনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন কোনো আইকন, অথবা আপনি আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন। আমরা আমাদের প্রোফাইল পিকচার আপলোড করব। প্রোফাইল পিকচারটি আপলোড করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচারটি সেভ হয়ে যাবে। তারপর আপনি এখানে একটি ফিচার্ড ইমেজ অথবা কভার ফটো আপলোড করতে পারবেন। কভার ফটোর মিনিমাম উইথ হতে হবে 800 পিক্সেল এবং ম্যাক্সিমাম উইথ দিতে পারবেন 1600 পিক্সেল এবং হাইট আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কভার ফটোটি 10 MBর বেশি হতে পারবে না। আমরা আপাতত কভার ফটো অ্যাড করব না। দেন আমরা চলে যাব ডিসক্রিপশনে। এখান থেকে আপনি আপনার ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ডিসক্রিপশন লিখবেন এবং সেভে ক্লিক করবেন। দেন নিচের দিকে আসলে দেখতে পারেন সোশ্যাল প্রোফাইলস। আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আমরা আপাতত অ্যাড করব না। আপনার প্রোফাইল রেডি হয়ে গেলে দেন আপনি প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন। সো প্রোডাক্ট পাবলিশ করার জন্য আমরা উপর থেকে প্রোডাক্ট মেনুতে যাব। প্রোডাক্ট মেনুতে আসলে দেখতে পাচ্ছেন এখানে বাটন দেখাচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট। নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্ট বাটনটিতে ক্লিক করব। দেন আপনি কী ধরনের প্রোডাক্ট পাবলিশ করবেন তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে TemplateMonster.com এ গিয়ে দেখে নিতে পারেন অন্যরা কী ধরনের প্রোডাক্ট পাবলিশ করছে, আপনার ডিজাইনের সাথে মিলছে কিনা সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন। সো আমরা আপাতত সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে আই ওয়ান্ট টু আপলোড দিস প্রোডাক্ট অ্যাজ এ ফ্রি। আপনি যদি আপনার প্রোডাক্টটি ফ্রিতে পাবলিশ করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন। গুরুত্বপূর্ণ নোট, আপনি যদি প্রোডাক্টটি একবার ফ্রিতে পাবলিশ করে ফেলেন পরবর্তীতে আর প্রিমিয়াম করতে পারবেন না। সো আমরা যেহেতু ফ্রিতে পাবলিশ করবো না সেই জন্য ফ্রি সিলেক্ট করবো না। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নেম ইন ডিসক্রিপশন, প্রোডাক্ট নেম। আমার প্রোডাক্ট নেমের জায়গায় আপনার প্রোডাক্টের নামটাই দিবেন অথবা আপনার প্রোডাক্টের টাইটেলটি দিবেন। এখানে আমরা আপাতত একটি টাইটেল দিচ্ছি।
দেন টপিক হচ্ছে আপনার ক্যাটাগরি, কী ধরনের প্রোডাক্ট, কী টাইপের প্রোডাক্ট সেগুলো সিলেক্ট করবেন। আপনি এখানে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়ার্নিং দেখাচ্ছে, নেম শুড কন্টেইন অ্যাট লিস্ট 25 ক্যারেক্টার্স। সো আমাদের 25টা ক্যারেক্টারের কম আছে এখানে, তাই এই ওয়ার্নিংটি দিচ্ছে। আপনার টাইটেল একটু বড় করে লিখলে এই ওয়ার্নিংটি দিবে না। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিংটি দেখাচ্ছে না, যেন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আপনাদেরকে কিছু ক্যাটাগরি সাজেশন দিচ্ছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন, অথবা ক্লিক অ্যান্ড চোজে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমরা আপাতত উপরেগুলো সিলেক্ট করব। টপিক সিলেক্ট করার পর নেক্সট অপশনটি হচ্ছে ডিসক্রিপশন। এখানে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন। প্রোডাক্টের ডিসক্রিপশনে মিনিমাম 512 ক্যারেক্টার দিতে হবে এবং বড় যাই দেন কোনো সমস্যা নেই। দেন এখানে আপনি আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করবেন। আমরা আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশনটা অ্যাড করেছি। দেন পরবর্তী অপশনটি হচ্ছে ট্যাগ। এখান থেকে আপনি ট্যাগ সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ম্যানুয়ালি নিজের ইচ্ছা মতো ট্যাগ অ্যাড করতে পারেন। এখান থেকে কিছু ট্যাগ সাজেশন দেখাচ্ছে, আমরা আপাতত এগুলি অ্যাড করব। ট্যাগ অ্যাড করার পর আছে ফাইল অপশন। এখানে আপনার ফাইল আপলোড করবেন। ফাইল কীভাবে রেডি করতে হবে এবং কোন সাইজের ইমেজ সেভ করতে হবে, কীভাবে সাজাতে হবে, সব কিছু ডিটেলস আলোচনা করা আছে আমাদের TemplateMonster ফাইল আপলোড ভিডিওটিতে, সেটি দেখে নেবেন। প্রথমে আপনার মেইন ডিজাইন ফাইলগুলো আপলোড করতে হবে। ডাউনলোড করার পর যা অন্যরা পাবে সেই ফাইলগুলো এখানে আপলোড করবেন। অবশ্যই তা জিপ আকারে হতে হবে। জিপ ফাইলটা আপলোড করার জন্য আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করে ফাইলটি চুজ করতে পারেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন এখানে এনে। সো আমাদের জিপ ফাইলটি আপলোড হচ্ছে। দেন পরবর্তী অপশন হচ্ছে মেইন ইমেজ। মেইন ইমেজটা আপনাকে অবশ্যই দিতে হবে। মেইন ইমেজ ছাড়া আপনি প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন না। মেইন ইমেজের জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইমেজটি 8/5 অ্যাসপেক্ট রেশিওতে থাকতে হবে। আপনার 8/5 অ্যাসপেক্ট রেশিও নিয়ে চিন্তা করতে হবে না, আমি মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি, সেই অনুযায়ী ডিজাইন করলেই হবে। আপনার ইমেজটি মিনিমাম সাইজ 800 পিক্সেল বাই 500 পিক্সেল হতে হবে, অথবা ম্যাক্সিমাম সাইজ 1600 পিক্সেল বাই 1000 পিক্সেল হতে হবে। সেই অনুযায়ী ডিজাইন করলে আপনার মেইন ইমেজটি আপলোড করতে পারবেন। আমরা আমাদের মেইন ইমেজটি আপলোড করব। মেইন ইমেজটি অ্যাড করার পর নিচের দিকে আসবেন। মেইন ইমেজটি আপলোড করার পর পরবর্তী অপশন হচ্ছে প্রেজেন্টেশনাল ইমেজ। এটি দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। দেন প্রমোশনাল ইমেজ, এটি দিলেও হবে, না দিলেও নেই। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের ফাইল আপলোডের ভিডিওটিতে, সেটি দেখে নেবেন এইসব ডিটেলস জানার জন্য। যেহেতু এগুলি না দিলেও চলবে, সেক্ষেত্রে আমরা এগুলি ওয়েট করব। দেন নিচের অপশনে চলে যাব। দেন এখান থেকে সিলেক্ট করতে হবে গ্রাফিক্স টাইপ। আপনার ফাইলটি কোন ধরনের গ্রাফিক্সে আপলোড করছেন আপনি। ফর এক্সাম্পল আমরা ভেক্টর আপলোড করছি, তাই ভেক্টর সিলেক্ট করব। আপনি ইমেজ অথবা রাস্টার ফাইল অর্থাৎ ফটোশপ ফাইল হয়ে থাকলে রাস্টার সিলেক্ট করবেন। ইলাস্ট্রেটর ডিজাইন করা ডিজাইন অথবা ইপিএস ফাইল হয়ে থাকলে আপনি ভেক্টর সিলেক্ট করবেন। দেন পরবর্তী অপশন হচ্ছে কম্প্যাটিবিলিটি। আপনার প্রোডাক্টটি কোন প্রোডাক্টের সাথে কাজ করবে তা সিলেক্ট করতে হবে। সো আমরা চুজে ক্লিক করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যেহেতু ভেক্টর ফাইল আপলোড করছি, অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে কাজ করবে, ফটোশপের সাথেও কাজ করবে। আপাতত আমরা এই দুইটাই সিলেক্ট করব। আপনার প্রোডাক্ট যদি অন্য কোনো সফটওয়্যারের সাথে কাজ করে তা সিলেক্ট করবেন। দেন পরবর্তী অপশনটি হচ্ছে ফাইল ইনক্লুডেড। আপনি আপনার মেইন জিপ ফাইলের ভিতরে কী কী ফাইল দিয়েছেন তা এখানে চুজ করতে হবে। সো আমরা চুজ হেয়ারে ক্লিক করব। আমরা দিয়েছি জেপিজি, ইপিএস এবং এআই। আপনি যা যা ফাইল দিয়েছেন সবগুলো এখানে চুজ করবেন। আপনি চাইলে আপনার প্রোডাক্টের জন্য 6 মাসের সাপোর্ট প্রোভাইড করতে পারেন। এটি রিকোয়ার্ড না, আপনি চাইলে অন করতে পারবেন, না চাইলে অফ করা থাকবে, কোনো সমস্যা নেই। দেন পরবর্তী অপশনটি হচ্ছে প্রাইসিং অ্যান্ড লাইসেন্স। এখান থেকে আপনি প্রাইসিং সিলেক্ট করবেন। বাই ডিফল্ট যা প্রাইস দেওয়া আছে আমরা তাই রাখবো, আপাতত কোনো কিছু চেঞ্জ করবো না। দেন নিচের দিকে চলে যাব। দেন লাস্ট অপশনটি হচ্ছে কমেন্ট ফর রিভিউয়ার। আপনি কোনো কমেন্ট অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে কোনো কিছু না অ্যাড করাটাই বেটার। দেন আবার ডাবল চেক করে নেবেন সব কিছু ঠিকভাবে সিলেক্ট করেছেন কিনা, সব কিছু ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে একদম নিচে আসবেন এবং সেভ অ্যান্ড আপলোড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে এবং রিভিউর জন্য চলে যাবে। আপনার প্রোডাক্টটি রিভিউ করতে 7 থেকে 15 দিন সময় লাগতে পারে। তারা রিভিউ করার পর প্রোডাক্টের সব কিছু ঠিক থাকলে আপনার প্রোডাক্টটি পাবলিশ করে দেবে। এভাবে আপনি আপনার TemplateMonster অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। I'm gonna take you on a ride. We're gonna burn through the night. Why you so salty? I still think about